নমস্কার, আমি শুভ্রকান্তি দাস এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম বিম লাইভ। আমরা এবারের মতো আমাদের হেলথ ইন্স্যুরেন্স কেয়ার হেলথের সিরিজে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আজকে ডিসকাস করব। আমাদের আগের ভিডিওতে ধন্যবাদ আপনাদেরকে, আমরা খুব এটাতে পেয়েছি, প্রেরণা পেয়েছি, অনেকেই রিকোয়েস্ট করেছে আমাদের নতুন প্ল্যানগুলোর উপরে ভিডিও বানাতে। তো আমরা সেই জন্যই যেগুলো আপকামিং ভিডিও যেগুলো এসছে পরে, কারণ আমরা অনেকদিন আগে করেছিলাম, তো সেই পরের যে ভিডিওগুলো আমরা সিরিজ পাবলিশ করব আস্তে আস্তে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে কমেন্টসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন, আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। আমরা এই সিরিজের আজকের যে ভিডিওটাতে আপনারা দেখবেন সেটা হচ্ছে আমাদের কেয়ার হেলথের যে টপ আপ প্ল্যান, এনহ্যান্স কেয়ার সুপ্রিম এনহ্যান্স, তার যে দুটো ভেরিয়েন্ট আছে, এনহ্যান্স 1 আর এনহ্যান্স 2, আমরা একটু দেখে নেবো এটার ব্যাপারে। এইটা করার জন্য আমাদের সাথে রয়েছে তন্ময় দাস। ওয়েলকাম তন্ময়, আমাদের কেয়ার হেলথের পক্ষ থেকে আমরা বিস্তারিত জেনে নেবো এটার, এই প্ল্যানটার কি ফিচার্স বেনিফিট এবং তার কি কি আন্ডাররাইটিং, এবং তার সাথে আমরা কাদেরকে দিতে পারবো কাদের পারবো না, এবং লাস্টের কোশ্চেন অ্যান্সারটাই আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ, ওভার টু ইউ তন্ময়। আমি এটা শুরু করছি, আমি কি পিপিটা শেয়ার করবো? না, এটা আমি এমনি মুখেই বলে দিচ্ছি, অসুবিধা হবে না। হ্যাঁ। আহ প্রথমে হচ্ছে বলি যে টপ আপ বা এনহ্যান্স প্ল্যান কেন এটাকে মেনলি আনা হয়েছে। এটা মাথায় রেখে যে প্রচুর লোক আছে যারা আমাদের সোসাইটিতে যারা জবের সাথে যুক্ত আছে এবং তার কোম্পানি তাকে একটা কাভারেজ দিচ্ছে, মেবি ফ্রি অফ কস্ট, মেবি স্যালারি থেকে কিছু হয়তো তার জন্য ম্যান্ডেটারি কাটছে এবং তাকে একটা কাভারেজ দিচ্ছে। বাট আমরা যদি এটাকে একটা সার্ভে করে দেখি, ম্যাক্সিমাম কোম্পানির কভারেজ ওই 2 লাখ থেকে 5 লাখ। এবারে প্রশ্নটা হলো যে যে লোকটাকে একটা তার কোম্পানি একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে, সে লোকটার আর্নিং একদম যে খারাপ হবে তা না। অ্যাটলিস্ট একটু লামসাম আর্ন সে করে, তবে অন্তত সে সেরকম একটা জব করে যে তাকে একটা কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। এবারে প্রশ্ন হলো যে সেই ব্যক্তি যদি আজকে 2-3 লাখ টাকার হঠাৎ করে একটা খরচা এসে যায়, সে কি পথে বসে যাবে বা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বে? হয়তো না। কেননা সেই লোকটা অ্যাটলিস্ট তার থেকে বেশি রোজগার করছে বছরে। তো হয়তো তার কিছু বন্ধু বান্ধব কলিগসের থেকে ধার হতে পারে, কিছু হয়তো সামান্য সেভিংস থেকে হতে পারে। বিরাট কিছু ক্রাইসিসে পড়বে না এবং হয়তো সেটাকে সে রিকভার করে যাবে হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর। সমস্যাটা হবে কখন? যখন ওই ব্যক্তিটারই, যে হয়তো বছর গেলে 4 থেকে 5 লাখ টাকা রোজগার করছে, তার একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিয়েছে হয়তো 2 লাখ বা 3 লাখ টাকার, এবং সে খুব শান্তিতে আছে যে আমার তো আর দরকার নেই, আমার কোম্পানি আমার সব দায়িত্ব নেয়। সমস্যাটা সেখানে গিয়ে হবে যদি তার একটা 15 লাখ বা 20 লাখ বা 50 লাখ টাকার খরচা আসে। তখন হয়তো সে তার সমস্ত অ্যাসেট বিক্রি করেও সে ওই খরচাটা সামাল দিতে পারলো না। সে কিন্তু একটা ভরসায় ছিল যে আমার তো একটা হেলথ ইন্স্যুরেন্স আছে। কিন্তু কর্পোরেট প্ল্যান 90% ক্ষেত্রে দেখা গেছে ওই 2 লাখ থেকে 5 লাখের মধ্যে সীমাবদ্ধ। সেই ধরনের লোকের কথা মাথায় রেখে আমরা একটা তাকে টপ আপ প্ল্যান দিতে পারি, যে আপনার যতটা কোম্পানি থেকে দিচ্ছে দিচ্ছে তার উপরে আমরা আপনাকে একটা লামসাম কভারেজ দিতে পারি, যে ওই কভারেজটা শেষ হয়ে গেল তারপরেও যদি আপনার হসপিটাল বিল চলে, তো আপনি সুপ্রিম এনহ্যান্স থেকে ক্লেম নিতে পারেন। এটা একটা শ্রেণী। দ্বিতীয় একটা শ্রেণী হতে পারে যার হয়তো একটা বেস পলিসি চলছে বহুদিন ধরে, সে সেটাকে নষ্ট করতে চায় না বা চেঞ্জ করতে চায় না, সেটা সে অ্যাজ ইট ইজ রাখবে, অথচ কভারেজ বাড়াতে চায়, তারাও এনহ্যান্স নিতে পারে। এখানে তার এক্সিস্টিং পলিসি বা সে যতটা অবধি সে আগের পলিসি থেকে নিচ্ছে ততটা অবধি এনহ্যান্স থেকে নেবে না, তারপরের থেকে ওভার এন্ড অ্যাবাভ দ্যাট সাম ইনশিওর সে এনহ্যান্স থেকে নেবে। তো যতটা সে নিচ্ছে না সেই পার্টটাকে আমরা বলবো ডিডাক্টেবল। তার উপরে যতটা আমাদের থেকে নেবে সেটা হলো আমাদের এখানে সাম ইনশিওর। তো সুপ্রিম এনহ্যান্সে ডিডাক্টেবল অপশনস রয়েছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ। 6টা ডিডাক্টেবল অপশন রয়েছে। মানে তার যদি এক্সিস্টিং প্ল্যান 3 লাখের হয়, ইয়েস, 3 লাখ ডিডাক্টেবল দিয়ে পলিসি নেবে। তার যদি এক্সিস্টিং 4 লাখ হয়, 4 লাখ ডিডাক্টেবল দিয়ে পলিসি নেবে। 5 লাখ হলে 5 লাখ ডিডাক্টেবল দিয়ে পলিসি নেবে। তার হয়তো 15 লাখ টাকা পলিসি আছে, মেবি সেটা কর্পোরেট প্ল্যান হতে পারে বা তার ইন্ডিভিজুয়াল প্ল্যান হতে পারে, সে 15 লাখ ডিডাক্টেবল দিয়ে পলিসি নেবে। যত টাকা ডিডাক্টেবল নিচ্ছে তার উপর তার সাম ইনসিওর ডিপেন্ড করবে।
যেরকম একটা এক্সাম্পল হিসেবে বলছি, কেউ যদি 3 লাখ ডিডাক্টেবল নেয়, তাহলে তার জন্য অ্যাভেলেবেল সাম ইস্যুড আছে 20 লাখ, 50 লাখ, 1 কোটি। সেরকম 5 লাখ যদি কেউ ডিডাক্টেবল নেয়, তাহলে তার জন্য অ্যাভেলেবেল সাম ইস্যুড 45 লাখ এবং 95 লাখ। দ্যাট মিনস টোটালটা গিয়ে তার 1 কোটি টাকাই দাঁড়াবে। সেরকমই কারো যদি 10 লাখ ডিডাক্টেবল হয়, তাহলে তার একটাই সাম ইস্যুড অ্যাভেলেবেল 90 লাখ, মানে টোটাল সাম ইস্যুড গিয়ে দাঁড়ালো 1 কোটি টাকা। তো এটা আমাদের একটা, বলতে পারেন আমরা এটা মানে পণ নিতে পারি যে আমাদের সমস্ত ক্লায়েন্ট যাতে 1 কোটি টাকার সাফিসিয়েন্ট কভারেজে থাকে। আমার প্রত্যেক কটা ক্লায়েন্টের কিছু হলে যেন সে 1 কোটি টাকা দিয়ে তার কোনো চিন্তা না থাকে। তো তার ফলে তার আজ শুধু নয়, আগামী বহু বছর অবধি তার সাম ইস্যুড নিয়ে চিন্তা হবে না। ডিউ টু মেডিকেল ইনফ্লেশন যাই হয়ে যাক, তার অ্যাটলিস্ট একটা লামসাম সাম ইস্যুড থাকবে। তো সেই হিসেবে আমরা এটা একটা মানে অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আমাদের সমস্ত কাস্টমারের যত 1 কোটি টাকা সাম ইস্যুড থাকে। তো এই হিসেব করে আমরা আনলিমিটেড এই আমাদের এই সুপ্রিম এনহ্যান্সটাকে আমরা প্রমোট করতে পারি। প্ল্যানের মধ্যে কি কি আছে? প্ল্যানের মধ্যে প্রথমে দেখতে হবে যে ফিচার্স কি কি আছে। ফিচার্স এর মধ্যে হচ্ছে আমার যেগুলো আমার নর্মাল প্ল্যানের মধ্যে থাকে সেগুলোই, যেরকম, এটাকে একটু বড় করা যাবে শুধু? হ্যাঁ, এবার এবার ঠিক আছে। ফিচার্স এর মধ্যে যেগুলো থাকে আমাদের এগেন ওই ইনপেশেন্ট কেয়ার, এখানে আপ টু সাম ইস্যু, অ্যাডভান্স টেকনোলজি আপ টু সাম ইস্যু, রুম রেন্ট আপ টু এনি ক্যাটাগরি, মানে কোন রকম ক্যাটাগরিক্যাল লিমিট থাকছে না। প্রি আর পোস্ট হসপিটালাইজেশন এখানে সুপ্রিমের মতো 60, 180 না, এখানে 60 এবং 90 দিনের প্রি আর পোস্ট হসপিটাল। এবার একটা মজার জিনিস হলো, টপ আপ প্ল্যানে কোনোদিনও বোনাস থাকে না, এখানে কিন্তু 10% করে আপ টু 100% বোনাস আছে। মানে কেউ যদি 10 লাখ টাকার পলিসি থাকে, এখানে যদি 90 লাখ টাকার টপ আপ নেয়, ওই 90 লাখের ওপর আবার 10% করে বোনাসও পাবে। আবার সেটাও যদি শেষ হয়ে যায়, আনলিমিটেড টাইম অটোমেটিক রিচার্জ রয়েছে। মানে একটা যদি আমাদের থেকে সুপ্রিম এনহ্যান্স নিয়ে ফেলে কেউ, তাহলে তার মেডিকেল রিলেটেড কোনোদিন কোনো ক্রাইসিসে আসবে না, এটুকু গ্যারেন্টেড বলা যেতে পারে। প্রিমিয়াম অত্যন্ত কম, ইন্ডাস্ট্রিতে যত রকম টপ আপ প্ল্যান আছে তাদের সবার থেকে কম বলতে গেলে। তো এই ক্ষেত্রে সেই জন্য আমরা 1 বছর, 2 বছর এবং 3 বছরের অপশন রেখেছি। প্রিমিয়াম যেহেতু বেশি না, আরামসে সে অ্যাট এ টাইম অ্যাডভান্স নিয়ে রাখতে পারে। ডে কেয়ার ইনপেশেন্ট কোনো লিমিট নেই, অ্যাডভান্স টেকনোলজি কোনো লিমিট নেই। এত টাকা কমিশন নিচ্ছে অ্যাডভান্স টেকনোলজি অ্যাভেল করার জন্য, অবভিয়াসলি তার যদি কোনো রকম সমস্যা হয়, সে যেটা দি বেস্ট ট্রিটমেন্ট সেটা সে অ্যাভেল করবে। সেই জন্যই পলিসি নিচ্ছে, এত হাই সাম ইস্যুর টপ আপ নিচ্ছে। ডোমিসাইলারি হসপিটালাইজেশন, অর্গান ডোনার, আয়ুষ আপ টু সাম ইস্যুর, রোড অ্যাম্বুলেন্স আপ টু সাম ইস্যুর কোনো রকম লিমিট রাখা হয়নি। কিউমুলেটিভ বোনাস যেটা আমি বলেছিলাম 10% করে আপ টু 100%, 10 বছরে গিয়ে তার টপ আপটা ডবল হয়ে যাবে। টপ আপ থাকাকালীন আনলিমিটেড টাইমস রিচার্জ হবে, মানে টপ আপ শেষ হয়ে গেছে আবার রিচার্জ, আবার সে পুরো সাম ইস্যুর পাবে। এক্সক্লুশন গুলো আলাদা করে বলার কিছু নেই, সব পলিসিতে যা আমাদেরও তাই। যে কোনো আমাদের পলিসিতে ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 দিনের, মানে যেখানে অ্যাক্সিডেন্টাল ছাড়া অন্য কোনো রোগের ক্লেম পাওয়া যাবে না। নেমড এলিমেন্টের ক্ষেত্রে 2 বছর বা 24 মাস, যার মধ্যে পরে যেগুলো স্লো গ্রোয়িং ডিজিজ, শরীরে রেখে নর্মাল লাইফ লিড করা যেতে পারে, সেই ধরনের রোগ লাইক পাইলস, ফিস্চুলা, ক্যাটরাক্ট, হার্নিয়া, জয়েন্ট রিপ্লেসমেন্ট, টিউমার, স্টোন, গাইনোলজিক্যাল প্রবলেম, ইএনটি প্রবলেম, ডাইজেস্টিং প্রবলেম, এই ধরনের প্রবলেম যেগুলো আমরা শরীরে রেখে নর্মাল লাইফ লিড করতে পারি, নাথিং এমার্জেন্সি। এই ধরনের কেসেসে 2 বছরের ওয়েটিং। আর পলিসি নেওয়ার আগে যদি আমার কোনো রোগ থেকে থাকে, সেক্ষেত্রে 3 বছরের ওয়েটিং থাকবে বা 36 মাসের ওয়েটিং থাকবে। রুমের ক্ষেত্রে এখানে সুপ্রিমের মতন এনি রুম না, এখানে সিঙ্গেল প্রাইভেট রুম অব্দি ম্যাক্সিমাম নিতে পারবে। আইসিউর ক্ষেত্রে কোনো লিমিট থাকছে না। এতক্ষণ অব্দি আমি যা বললাম সেটা হলো কেয়ার সুপ্রিম এনহ্যান্সের ফিচার। এবার এখানে প্রথমেই বলা হয়েছে প্ল্যানে দুটো অপশন আছে, অপশন 1 এবং অপশন 2। দুটোই শুধু ডিফারেন্স আছে। অপশন 2 এর ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স
দেওয়া হচ্ছে আপ টু সাম ইনসিওর। আর অপশন 2 তে একটা অপশন রাখা হয়েছে আনলিমিটেড কেয়ার। আমার হয়তো সাম ইনসিওর আমি নিচ্ছি 1 কোটি টাকা, ক্লেম তারও উপরে চলে গেল, সারা জীবনে পলিসিতে একবার আমি এটা অ্যাভেল করতে পারবো। সেটা যদি আমার সাম ইনসিওর্ড উপরেও যদি ক্লেম হয়, এনি অ্যামাউন্ট আমি ক্লেম অ্যাভেল করতে পারবো। বাট একবার যদি অ্যাভেল করে নেওয়া হয়, তারপরে এই অপশনটা থাকবে না, পলিসিটা রিনিউ হবে অপশন 1-এ। এই হলো পলিসি ফিচার্স। এবার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আরেকটা যেটা ছিল আমরা যেটা শুনেছিলাম যে এখানে ক্ষেত্রে কেয়ার সুপ্রিম এনান্সের অপশন 1 আর অপশন 2 দুটোর মধ্যে আমাদের কি বলে ডিডাক্টেবলের কিছু ডিফারেন্স আছে? ইনিশিয়াল বেসিক ডিডাক্টেবল না না না, সেম সেম, বাকি ফিচার্স পুরোপুরি সেম। আর মানে 5 লাখ থেকে শুরু এটা, মানে পাঁচ 5 লাখ, লাখের উপর এখন থেকে। এটা 5 লাখ দেখানো ছিল, এখন কিন্তু ডিডাক্টেবলে দুটো আরো নতুন অপশন এসেছে, 3 লাখ এবং 4 লাখ। সুতরাং এখন ডিডাক্টেবল শুরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, আচ্ছা, 15 লাখ। মানে আচ্ছা, আগে আচ্ছা। 5 লাখ থেকে যেহেতু শুরু করা হয়েছিল, হুম, হুম, এবার হুম, অনেক কোম্পানি আছে যারা এমপ্লয়ীদেরকে 3 লাখ বা 4 লাখের হুম, কভারেজ দেয়। তো তারা আচ্ছা, হাতছাড়া হচ্ছিল বলে রিসেন্টলি এখানে হুম, এই পিপিটিটাতে হয়তো আপডেট হয়নি এখনো, হুম, রিসেন্টলি হুম। 3 লাখ এবং 4 লাখের ডিডাক্টেবল ইনক্লুড করা হয়েছে। তো আজকের ডেটে 3 লাখ বা 4 লাখেরও যারা পলিসি হোল্ডার, তারাও কিন্তু আমাদের এখান থেকে সুপ্রিম এনহান্স নিতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই 10% করে যে বোনাস, এটা কি দুটো হুম, অপশনেতেই অ্যাভেলেবেল? অপশন 1, অপশন দুটো 2 দুটোতেই? অপশনেতেই অ্যাভেলেবেল, আপ টু 100%, দুটো অপশনেতেই অ্যাভেলেবেল। আচ্ছা, এটা কিন্তু শুধু ইরেসপেক্টিভ ওই দুটোই আছে। এটা কি নো ক্লেম বোনাস না কিউমুলেটিভ, মানে এটা ক্লেম হলেও অ্যাড হবে, তাই তো? কিউমুলেটিভ, কিউমুলেটিভ, আচ্ছা, কিউমুলেটিভ ক্লেম হলেও অ্যাড আচ্ছা, হবে, পলিসি চলছে আচ্ছা, মানে তার বোনাস পাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমাদের ওই কি বলে আমাদের টোটাল যেটা আছে সিঙ্গেল এসি রুম হচ্ছে অ্যাভেলেবেল, তাই তো এর ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম রুম সিঙ্গেল রুম এসি রুম রুম, এখানে রুম অল রুম অল রেন্টাল। টাইম না। আচ্ছা, ঠিক আছে। হুম, রুম রেন্ট এখানে তো সিঙ্গেল পাবে। ওকে, থ্যাংক ইউ তন্ময়। আমরা মোটামুটি বেসিক, এদের তো বেসিক হচ্ছে যারা মানে কম প্রিমিয়ামে অনেকটা বেশি কভারেজ অ্যাড করতে চায়। অনেকটা বেশি কভারেজ চাইছে তাদের হ্যাঁ, জন্য। তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা অপশন, যেখানে ক্ষেত্রে তার হয়তো এক্সিস্টিং 5 লাখ আছে বা 10 লাখ আছে, সে আরো 90 লাখের। এক্স্যাক্টলি। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা দেখছেন ভিডিও, এটাও বলে নিতে, ধরুন আপনার একটা মানে পলিসি অলরেডি আছে, তো সেটা আপনি বাড়ানো বা চেঞ্জ যাই করেন রিনিউয়ালের সময় করতে পারবেন, মিড টার্ম সম্ভব না। তো সেখানে ক্ষেত্রে আপনার যদি রাইট। আপনার মনে হয় ইমিডিয়েট আপনি কভারেজ বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটা নিলে 1 মাস পর থেকে, আপনার 30 ডেজ পর থেকে আপনার মোটামুটি এর কভারেজ হয়ে যাবে, যেটা নর্মাল মোটামুটি ডিজিজ সব কভার করতে শুরু করে দেবে। হয়ে যাবে। এবং সেখানে ক্ষেত্রে আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি তন্ময়, যেটা আমরা একটা এতে শুনেছিলাম যে যদি এরকম হয় কি যে এই টপ আপ প্ল্যান নিলাম, এরপরে যদি 5 বা 6 বছর পরে সেটাকে আবার বেস প্ল্যানে কনভার্সন, এখানে ক্ষেত্রে কি অপশন আছে? অপশন আছে। এক্ষেত্রেও আমরা অপশন দেব, আইদার তার রিটায়ারমেন্টের পরে মানে 60-এর ওপরের বয়স বা 56 থেকেও আমরা দিই, অথবা তার পলিসিটা 5 বছর চলে গেছে, আমরা সেক্ষেত্রে আন্ডাররাইটিং এ অ্যাপ্লাই করতে পারি এটাকে অন্য পলিসিতে কনভার্ট করার। বাট সাম ইনসিওর সেক্ষেত্রে কিন্তু ওটাই হয়ে যাবে, মানে কেউ হয়তো 10 লাখ ডিডাক্টেবল দিয়ে 90 লাখ হয়ে নিয়েছে, তো তার সাম ইনসিওর তো 1 কোটি টাকার আছে। তো সেক্ষেত্রে তার বেস পলিসিতে কনভার্ট হলে 1 কোটি টাকা, যখন হয়তো প্রিমিয়ামটা অস্বাভাবিক বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে এটাকে কনভার্ট না করে সে আরেকটা যদি বেস প্ল্যান নিয়ে নেয়, হয়তো তার চাকরি ছেড়ে দিয়েছে, রিটায়ার হয়ে গেছে, সে ওই কাছাকাছি অ্যামাউন্টের একটা বেস প্ল্যান নিতে পারে, বা হয়তো একটু বেশি অ্যামাউন্টের নিল, ডিডাক্টেবলটাকে চেঞ্জ করে নিল, তাতে হয়তো প্রিমিয়ামটা একটু কম হবে, না হলে প্রিমিয়ামটা হয়তো অনেকটা বেড়ে যেতে পারে এক ধাক্কা। তো সেটা সাবজেক্ট টু কেস, আচ্ছা, যেরকম দরকার সেরকম কিন্তু কিন্তু নিড কিন্তু অনুযায়ী অপশন ওটাকে করা যেতে পারে। অপশনটা রয়েছে, এটাই ব্যাপার। অপশনটা আছে। এবার তার আচ্ছা, নিড অনুযায়ী, তার যদি তখন 1 কোটি টাকা ডাইরেক্ট নিতে গেলে তো অনেকটা প্রিমিয়াম লাগবে, আচ্ছা, তো তার হয়তো 10 লাখ ডিডাক্টেবল যে 90 লাখ ছিল, সে 10 লাখেরই একটা সুপ্রিম নিয়ে নিল। আচ্ছা, এটা একটা আরেকটা অপশন জিনিস, হতে পারে। আচ্ছা, এই প্ল্যানটা কি কনজিউমেবল কভার করবে? না, এটার মধ্যে কিন্তু কনজিউমার কাউন্ট করছে তার মানে নন মেডিকেল পার্টটা পেমেন্ট না, নন কাস্টমার করবে। ভেরিয়েবল পার্টটা পেমেন্ট কাস্টমার। আচ্ছা, এর আইডিয়া আর নেই। কোনো আর কোনো সাবলিমিট বা আর কোনো ক্যাপিং কিছু এটা এটা না, আলাদা করে? কোনো সাবলিমিট, কোনো ক্যাপিং কিচ্ছু নেই। না আচ্ছা, আয়ুষে, না ডোমিসিলারি, না অ্যাডভান্স টেকনোলজি, না অর্গান ডোনার, কোনো কিছুতে কোনো রকম সাবলিমিট রাখা হয়নি। ইভেন ট্রিটমেন্ট রিলেটেডও কোনো সাবলিমিট, যে এই ট্রিটমেন্টে এতটা ম্যাক্সিমাম পাবো, কোনো লিমিট। আপ টু সাম ইনসিওর, সে যে কোনো ট্রিটমেন্টে ক্লেম করতে পারে। ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখে নিলাম, আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা আরো এরকম ভিডিও নিয়ে চলে আসবো আগামী এতে। যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ওখানে লিখুন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো তার এখনের জন্য এটাই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।